নজর রাখবো এবার ফের শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে ফের একবার এটিএম লুট। শিলিগুড়ির আশেগড় ঘোর মোড়, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। এটিএম থেকে লুট প্রায় 15 লক্ষ টাকা। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএমে আগুন ধরে যায় আর তারপর বেশ কিছু টাকা পুড়েও যায়। শিলিগুড়িতে ফের এটিএম লুট, একেবারে ফিল্মে কায়দায়। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিসি ক্যামেরার মধ্যে আগে স্প্রে করা হয়, মুখে গামছা পরে ঢোকে এক দুষ্কৃতী আর তারপর স্প্রে করে ঢেকে দেয় সিসি ক্যামেরার। এরপরেই স্প্রে করার পরই বাকি দুষ্কৃতীরা তারা এটিএমে ঢোকে। দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ এবং গ্যাস কাটার দিয়ে, অর্থাৎ একেবারে ফিল্মে কায়দায় চলে এটিএম লুট। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএমে আগুন ধরে যায়, বেশ কিছু টাকাও পুড়ে যায়। এবং এই পুরো ঘটনা যখন ঘটে তখন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, একেবারে ফিল্মে কায়দায় চলে এটিএম লুটের প্রসেস। একেবারেই তাই, তুমি যেভাবে বলছিলে একেবারেই তাই, যে পরপর কিন্তু এটিএম লুটের ঘটনা ঘটছে শিলিগুড়ি শহর এবং লাগোয়া জলপাইগুড়িতে। এর আগে দুটি ঘটনা ঘটছে গত জুন মাসে। আবারও কিন্তু সেই একই গ্যাং কিনা সেটাই কিন্তু এখন সামনে আনতে চাইছে তদন্তকারী কর্তারা। গতকাল ভোর রাতেও যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু একেবারেই, যে প্রথমে এক দুষ্কৃতী গাড়ির থেকে নামে এবং সেই গাড়ি থেকে নেমে প্রথমে যে সিসি ক্যামেরা ছিল ওই এটিএমে, সেই সিসি ক্যামেরাগুলিতে স্প্রে করা হয় যাতে প্রমাণ লোপাট করা যায় সহজে। তারপরে কিন্তু ধীরে ধীরে গাড়ি থেকে আরও 3 জন দুষ্কৃতী নামে এবং 4 জন দুষ্কৃতী মিলে সেই এটিএম কাউন্টারে যে 4টে ট্রে, এক এক করে ট্রে তারা কেটে, গ্যাস কাটার দিয়ে কেটে সেখান থেকে টাকা নিয়ে নেয়। এবং প্রথম দুটি ট্রে সফল অপারেশন, 3 নম্বর ট্রে থেকেও সেখানেও কিন্তু যখন টাকা নিতে হয় সেই সময় আচমকা গ্যাস কাটার থেকে আগুন ধরে যায় এই এটিএমে এবং বেশ কিছু টাকা পুড়ে গেছে। যেখানে এটিএম যারা দেখভাল করে তাদের দাবি যে প্রায় 15 লক্ষ টাকা, অর্থাৎ 14,07,700 টাকা ছিল সেই সময় যখন এই এটিএম লুটের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে গোটা ঘটনাটি একেবারে কিন্তু বেশ কয়েকদিন ধরেই তারা কিন্তু পুরো রেইকি করেছিল, কেননা একেবারে আশিগড় ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি, সেখান থেকে মাত্র 500 মিটার দূরে এই এটিএম। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা রক্ষী কি বলছেন শোনাবো আপনাদের। এই 4টা নাগাদ আমি খবর পেয়েছি কি ওইখানে রবারের অ্যাটেম্প্ট হয়েছে। যে ল্যান্ডলর্ড আছেন উনাকে ফোন করে বলে দিলাম শাটারটা ডাউন করে তালা মারিয়ে দেন। একটা মিনিমাম 14 লাখ টাকা ছিল, 14 লাখ টাকা। আমাকে ওটা চেক করতে হবে, কেন কি সিআরএ আসবে। ওই একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে, ওই একটা ক্যাসেট আমরা বাইর করব, তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে নাই ইয়া পুড়েছে। হ্যাঁ, একটা ক্যাসেট পুড়ে গেছে, একটা ক্যাসেট ওইখানে আছে, বাকি দুটো ক্যাসেট মানে 1 নাম্বার আর 4 নাম্বার ক্যাসেটটা নিয়ে গেছে। হ্যাঁ, মেশিন টোটালি চলে গেছে পুরো, মানে এটিএম এর যত মানে রেনোভেট টোটালি নতুন করে আমার করতে হবে ওটা। সিসিটিভি আমি মানে 3টা 15 অবধি আমি পেয়েছি, 3টা 15 থেকে আর পাইনি। কালো হয়ে গেছে। একজনই আগে ঢুকেছে, ও স্প্রে করে দিয়েছে। হ্যাঁ, মুখে পুরোটাই বাঁধা, মানে মাথা অবধি বাঁধা, খালি চোখটা খোলা ছিল। 3টা 17তেও ঢুকেছে। এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল সাহেব, সংগ্রহ করার চেষ্টা করছি। এক ড্রাইভারের সঙ্গে দেখে ওদের ঝগড়া হচ্ছে, হিন্দি ভাষায় কথা হচ্ছে। তখন আমি বেরোয়নি, তখন আর কি একটু ধোঁয়ার গন্ধ হচ্ছে। ধোঁয়ার গন্ধ হওয়ার পরে বাড়ির মিসেসকে বললাম, এবারে ধোঁয়া হচ্ছে, দেখো তো, ওঠো তো। উঠে গেটটা খুলে দেখে দাও দাও করে আগুন জ্বলছে, আর ওই পারে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ যথারীতি এরা পালিয়ে গেছে। পুলিশ হই করে হাত দিয়েছে। এরা যখন আওয়াজ দিয়েছে তখন ওরা অলরেডি পালিয়ে গেছে। এখানে ছিল গাড়ি ছিল একটা হোয়াইট রঙের ছিল, আপনার টাটা সুমো ছিল, ওই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। সুরক্ষিত নেই এখানে কিছু। ড্রাইভারের সঙ্গে ঝগড়া হচ্ছে, এটিএমের ঢোকা নেই আর কি। ড্রাইভার ঢুকতে যাচ্ছে, যত ওরা হয়তো ঢুকে আছে ভিতরে, আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি কথাগুলো, ঝগড়াটা। ওরা হিন্দি ভাষায় কথা বলছিল। এরা ধোঁয়া বাড়াচ্ছে পর্যন্ত, ধোঁয়া মানে বেশ আগুন। 1 ঘন্টা পরে মানে পুলিশ আসছে, হয়তো 2:30 থেকে 3টার মধ্যে অপারেশন শেষ। এবং আপনাদেরকে জানাবো, চুরি করা গাড়ি নিয়ে এটিএম লুট করা হয়। শিলিগুড়ি এটিএম লুট তদন্তের নয়া তথ্য সামনে আসে। পার্থ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, পার্থর কাছে যাব সরাসরি। পার্থ, দুটো তথ্য সামনে এসেছে। এক, চুরি করা গাড়ি নিয়ে এই এটিএম লুট করা হয়, পাশাপাশি পুলিশকে আটকাতে দুষ্কৃতীরা আরও একটি গাড়ি ব্যবহার করে। একেবারে তাই। দেখো, যে রেকি করেছিলাম প্রথমেই বললাম, এবং সেই রেকি করার জন্যই কিন্তু এই গাড়িটি তাদের চুরি করতে হয়। ঠিক এনজিপি স্টেশন তার লাগোয়া এলাকায় অম্বিকানগর, সেখানে একটা
খালি মাঠের মধ্যে 4 থেকে 5টি গাড়ি প্রতিদিনই পার্কিং থাকতো এবং গতকাল রাতে যে গাড়িটি চুরি করে দুষ্কৃতীরা সেই গাড়িটি গ্যাংটকে ভাড়া কেটে রাত 9টা নাগাদ সেখানে পার্কিং করে গাড়ির চালক এবং সে বাড়িতে ঢুকে যায় এবং সকালে সে জানতে পারে যে তার গাড়ি চুরি গেছে এবং 4 থেকে 5টি গাড়ি ছিল, কিন্তু যেই দুষ্কৃতীরা সেই টাটা সুমোটা কি বেছে নেয় সেখান থেকে গাড়িটিকে চুরি করে তার থেকে কিন্তু এই 4 থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু এই এটিএম, সেখানে তারা দুষ্কৃতীরা আসে এবং সেখানে তাদের গাড়িটি পার্ক করে সেই এটিএম এর পাশে তারা অপারেশন চালায়, মিনিট 15 মতো অপারেশন চালায়। তারপরে সেই গাড়ি নিয়ে যখন তারা লোকেশন ছাড়ে অর্থাৎ এটিএম কাউন্টার ছাড়ে, সেই সময় কিন্তু একজন দুষ্কৃতী ওখানে আটকে ছিল, সে গাড়িতে উঠতে পারেনি। কিছুটা দূর যাওয়ার পরে আবার গাড়ি ব্যাক করেছে, তাকে তুলে যখন তারা সেখান থেকে পালাচ্ছে সেই সময় টহলদারি পুলিশ ভ্যান দেখতে পায় যে এটিএম থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারা ধাওয়া করে সেই টাটা সুমোকে 4-5 কিলোমিটার ধাওয়া করার পর আচমকা আরও একটি ইনোভা গাড়ি সেই পুলিশের গাড়িটিকে ওভারটেক করে সেই টাটা সুমো আর পুলিশের জিপের মাঝখানে সে জায়গা করে নেয় এবং তাতে কি হয়, তাতে পুলিশের গাড়ির গতি অনেকটা কমে যায়। আর সেই সুযোগেই এই টাটা সুমো গাড়িটি সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা চলে আসে শিলিগুড়ির সেবক রোড ধরে, সেবক মোড়, হিলকাট রোড। সেই চুরি করা গাড়ির মালিক কি বলছে শোনাবো আপনাদের। এসে গাড়ি প্রপার লক টক করে গাড়ির চাবি, গাড়ির পেপার সব নিয়ে আমার পার করে রুমে চলে যাই, ঘরে চলে যাই। ভোর 4:30 একটা ফোন আসে, বলে তুই ঘুমোচ্ছিস তো গাড়ি এখানে কি করছে? কোথায়? মাটি গাড়াতে চ্যাক নার্সিং পেছনে গিয়ে দেখি গাড়ি ওখানে পড়ে আছে, সাইডে রোড সাইড গাড়ি পড়ে আছে, কাজ খোলা। তখন আমি পুলিশকে ফোন করি, 100 ডায়ালে ফোন করি। মাটিগাড়া পিএসে ফোন করলাম যে স্যার আমার গাড়িটা বাড়ির থেকে চুরি হয়, হয়তো কী করে এখানে চলে এসছে, এখানে গাড়িটা চ্যাক নার্সিংয়ের পেছনে গাড়িটা আছে, তো কাইন্ডলি আপনি একটু আসেন, আপনাকে জানিয়ে গাড়িটা নিয়ে যাবো। তখন জানতে পারলাম সব রাতভর সব হয়েছে আর কি। গাড়িতে একটা তার কাটার একটা পাওয়া গেছে, আর কাটার পাওয়া গেছে, একটা স্প্রে পাওয়া গেছে, আর একটা খারাপ জ্যাকেট পাওয়া গেছে। আর এরপরে একটি প্রশ্ন সামনে আসছে যে শিলিগুড়ির এটিএম লুটে ভিন রাজ্যে যোগ রয়েছে কিনা। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যোগাযোগ করব। পার্থ, গত 18ই জুন এর আগেও অর্থাৎ দুবার শিলিগুড়িতে এটিএম লুট হয় এবং সেই লুট যেভাবে করা হয় এবং এই লুটের কাণ্ড কোথাও না কোথাও কি এই প্রশ্নটাই সামনে আসছে, তাহলে কি এটিএম লুটে ভিন রাজ্যের যোগ রয়েছে? একেবারেই তাই। যেই কৌশলে আগে ময়নাগুড়ি তারপর শিলিগুড়ি চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনা ঘটে, সেই কৌশলের সঙ্গে কিন্তু এই 80 ঘরের এটিএম, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর লুটেও কিন্তু একই কৌশল ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে কিন্তু পুলিশ কর্তারা প্রায় নিশ্চিত এবং সেই মতোই কিন্তু যেটা আরও জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এটিএমের পাশে যারা বসবাস করে তারা রাতে শুনতে পায় যে যেহেতু রাস্তার ধারে এটিএম, এক গাড়ির চালক সে এটিএমে যখন নেমে টাকা তুলতে যায় তখন কিন্তু দুষ্কৃতীরা তাকে বাধা দেয় এবং দুজনের মধ্যে কথোপকথন কিন্তু হিন্দিতে হচ্ছিল। স্বাভাবিকভাবে পুলিশের কাছে এই সোর্সের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুলিশ কিন্তু অনেকটা নিশ্চিত যে এটা ভিন রাজ্যের যোগ রয়েছে এবং যে আগে যে থিওরি ব্যবহার করেছিল দুষ্কৃতীরা অনেকটাই কিন্তু তার সঙ্গে সিমিলারিটি রয়েছে। স্বাভাবিকভাবে এখনও যেটা জানা যাচ্ছে 4 জন দুষ্কৃতী ছিল। ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশের একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। এর আগে যেটা আমরা দেখেছি হরিয়ানা এবং বিহারের গ্যাংয়ের যোগ ছিল, সেই সূত্র ধরেই কিন্তু তদন্ত এগোচ্ছে। আমরা তথ্য পেয়েছি, ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে, চেস করে গাড়িটা আমরা সিজ করে পেরেছি। যে গ্যাস কাটার ছিল, যে সিলিন্ডার ছিল যেটা ইউজ করা হয়েছিল সেটা সিজ হয়েছে। আর অনেক তথ্যগুলো আমরা পেয়েছি, সেটাকে ভেরিফাই করছি। 4 জন ছিল গাড়িটা। আমরা কিন্তু এখন যেটা পাচ্ছি প্রাইমা ফাসাই সেটা চুরির গাড়ি ছিল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।